আমাদের জীবনে তো এরকম সময় আসেই, তাই না? যখন মনে হয়, ইস, যা চেয়েছিলাম তা তো পেলাম না। এই না পাওয়ার হতাশা আর আফসোস প্রায় কিন্তু মনের ওপর বিশাল এক বোঝা হয়ে চেপে বসে। চলুন আজ দেখি কিভাবে এই আফসোসের বোঝাটা নামিয়ে সত্যিকারের মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়। যদি এমন হতো, বা যদি ওটা পেয়ে যেতাম। আচ্ছা, এই চিন্তাগুলো কি কাউকে পেছনে টেনে রাখছে? ধরুন পছন্দের ভার্সিটিতে চান্স হলো না। এই একটা ঘটনাই অনেকের মনে সারা জীবনের জন্য একটা আফসোসের কাঁটা হয়ে বিঁধে থাকে। কিন্তু আসলে কি আফসোসটা এত বড়? চলুন একটু গভীরে গিয়ে ভাবা যাক। প্রথমেই চলুন কথা বলি আফসোসের এই বোঝাটা নিয়ে। এটা এমন এক অনুভূতি যা আমাদের বর্তমানের আনন্দ কেড়ে নেয় আর ভবিষ্যতের সম্ভাবনাকেও যেন মেঘে ঢেকে দেয়। এই স্লাইডের কথাগুলো একবার খেয়াল করুন তো। ভাবনাটা খুব পরিচিত মনে হচ্ছে, তাই না? অন্য কোথাও চান্স পেলেও স্বপ্নের ভার্সিটিতে সুযোগ না পাওয়ার আফসোসটা সারা জীবন থেকে যাবে। এই একটা কথাই যেন বুঝিয়ে দেয় আফসোসের অনুভূতি কতটা গভীর আর দীর্ঘস্থায়ী হতে পারে। আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হলো এই ধরনের নেগেটিভ চিন্তা থেকে নিজেকে সচেতনভাবে বের করে আনা। কারণ আমরা তো জানি, যা পাওয়া যায়নি সেটা নিয়ে সারা জীবন আফসোস করে যাওয়াটা মানসিক স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর। তাহলে উপায়টা কি? কিভাবে বের হওয়া যায় এই চক্র থেকে? আচ্ছা, চলুন এবার এমন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবি যেটা পুরো ব্যাপারটাকেই কিন্তু বদলে দিতে পারে। আর এর মূলে আছে এক উচ্চতর পরিকল্পনার উপর বিশ্বাস। আর সেই দৃষ্টিভঙ্গির একদম মূলে আছে এই বিশ্বাসটা, আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। এর সহজ অর্থ হল জীবনের কোনো ঘটনাই আসলে বিচ্ছিন্ন না, বরং সবই এক বিশাল পরিকল্পনার অংশ। এই যে বৃহত্তর পরিকল্পনার আইডিয়াটা, এটা কিন্তু অসাধারণ। মানে যা কিছু আমাদের জন্য সত্যিই ভালো, ঠিক সেটাই আমাদের জন্য রাখা হয়েছে। আর যা আমরা পাইনি, হতে পারে সেটা পেলে আমাদের জন্য আরও খারাপ কিছু হতো। তার মানে কি, এই না পাওয়াটাও কিন্তু একরকমের প্রোটেকশন। ব্যাপারটাকে আরেকটু সহজ করে বুঝতে এই ঘটনাটার দিকে তাকানো যাক। দেখুন, এমন উদাহরণ তো আমাদের আশেপাশেই অনেক আছে, তাই না? হয়তো কেউ সেরা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেল, কিন্তু সেখানে গিয়ে ভুল সঙ্গ বা খারাপ অভ্যাসের কারণে নিজের ক্যারিয়ার, এমনকি পারিবারিক জীবন পর্যন্ত নষ্ট করে ফেলল। সুতরাং যা দেখতে খুব আকর্ষণীয় মনে হয়, তার শেষটা সবসময় ভালো নাও হতে পারে। তাহলে আমাদের কাজটা কি, করণীয় কি? এর সবচেয়ে শক্তিশালী একটা উপায় হল কৃতজ্ঞতার চর্চা করা। যা নেই তা নিয়ে আফসোস না করে যা আছে তার জন্য মন থেকে শুকরিয়া জানানো। এই স্লাইডটা দেখুন, দুটো মানসিকতার ছবি কি দারুণভাবে তুলে ধরেছে। একদিকে আফসোসের রাস্তা, যেটা শুধু কষ্টই বাড়ায়, আর অন্যদিকে শুকরিয়া বা কৃতজ্ঞতার রাস্তা, যা মনে শান্তি আনে। এখন কোন পথে হাঁটতে হবে সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই। তবে হ্যাঁ, একটা খুব জরুরি কথা আছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই কথাটা শুধু মুখে বললেই হবে না। সত্যিকারের প্রশান্তি পেতে হলে এই বিশ্বাসটা একদম ভেতর থেকে, মানে অন্তর থেকে আসতে হবে। তবেই এর আসল সুফলটা মিলবে। আচ্ছা, চলুন তো এবার ভাবি জীবনের আসল সম্পদটা কি। আমরা যেটাকে সাফল্য বলি, সেটার আসল মাপকাঠি কি হওয়া উচিত? শুধু টাকা পয়সা বা প্রাচুর্যই কি সবকিছু? এই যে দেখুন স্লাইডে যা যা বলা হয়েছে, পরিবারের ভালোবাসা, মনের শান্তি, বাবা মার সাপোর্ট আর ভেতরের ওই নিখাত আনন্দ, এগুলোই তো জীবনের আসল সম্পদ, তাই না? যা পাওয়া যায়নি তা নিয়ে মন খারাপ না করে যা পাওয়া গেছে সেদিকে ফোকাস করলেই এগুলোর আসল মূল্য বোঝা যায়। আর সবচেয়ে বড় সত্যিটা হলো, এই সম্পদগুলো টাকা বা প্রাচুর্য দিয়ে কখনোই কেনা যায় না। এগুলো অমূল্য। তাই যা আছে তার কদর করতে পারাতেই কিন্তু আসল সার্থকতা। তো আলোচনার একদম শেষে এসে চলুন পেছনের আফসোসকে এবার পেছনেই রাখি আর ভবিষ্যতের দিকে একটু আশা নিয়ে তাকাই। এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নেওয়া যায়। সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ, মানে আপনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। এই বিশ্বাসটা রাখতে হবে, কারণ অতীতকে শক্ত করে আঁকড়ে ধরে রাখলে এই সুন্দর ভবিষ্যৎকে তো আর দেখা যাবে না। তাহলে পুরো আলোচনাটাকে যদি আমরা এক জায়গায় আনি, তাহলে পথটা কিন্তু খুব সহজ। মাত্র 3টা ধাপ। 1, আফসোসকে ছেড়ে দিন। 2, যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হন। আর 3, ওই বৃহত্তর পরিকল্পনার ওপর পুরোপুরি বিশ্বাস রাখুন। ব্যাস, এই পথেই কিন্তু মিলবে সত্যিকারের সুখ আর শান্তি। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একবার ভাবলে কেমন হয়, আমাদের মানসিক প্রশান্তির আসল উৎসটা ঠিক কি? কোনো বড় অ্যাচিভমেন্ট, নাকি যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার এই গভীর মানসিকতা?